এ আমার মুরব্বী বাবা শুনে যাও, পানির দরওয়াজার ভিতরে যেই দিন তালা মারবে ওই দিন তুমি পানি পান করতে পারবা না। হাজার বোতলের পানি, হাজার টিউবওয়েলের পানি, হাজার সাগরের পানি, মেঘনা নদীর পানি, তিতাস নদীর পানি, যমুনার পানি, যত পদ্মার পানি বলো, আল্লাহ যেদিন তোমার ওই পানির দরওয়াজায় তালা মারবে, হাজার পানি দিলেও এক ফোঁটা পানি তোমার ভিতরে যাবে না। এই জন্য বলি ওই সময়টা আসার আগে আল্লাহ চিনে যাও, ওই সময়টা আসার আগে নবী চিনে যাও। মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, যারা আল্লাহকে চিনছে, যারা আল্লাহ হয়ে গেছে, আল্লাহ তার হয়ে গেছে। আমার আল্লাহ যার হয়ে গেছে তার কোনো টেনশন নাই। জোরে জোরে বলো কথা ঠিক না বেঠি? রহমানুর রহিম নাম তোমার আল্লাহ হো, আল্লাহ হো, আল্লাহ। এই বেড়া, এই বাবা, জবান দিছে আল্লাহর নাম নেওয়ার জন্য, জবানটা থাকলে জবানটা কইলে আল্লাহরে ডাক দিবা। রহমানুর রহিম, আল্লাহ আল্লাহ, শুনিল জবার নাম আল্লাহ আল্লাহ আল্লাহ। জোরে জোরে বলো আল্লাহু আকবার। আমার যুবক ভাইরা গভীর খেয়াল দিয়ে শুনে যাবেন, মানুষের মরণ হয় দুইটা সময়ে। একটা সময় হলো দিনের বেলা, আরেকটা সময় হলো রাত্রে বেলা। মানুষ দিনেও মারা যায়, রাত্রেও। মানুষের বিপদ হলো তিনটা জায়গায়। এক নম্বর বিপদের নাম হলো মরণ, দুই নম্বর বিপদের নাম হলো কবর, তিন নম্বর বিপদের নাম হলো হাসরের ময়দানে। তাদের মরণ ভালো, তাদের কবর ভালো, তাদের কবর ভালো, তাদের হাসর ভালো, যাদের হাসর ভালো তাদের মিজান ভালো। আপনারা জবান খুলে বলেন, মরণ ভালো হতে গেলে আমল ভালো করার দরকার আছে, আমল ভালো করতে গেলে ইমানের দরকার আছে। আর ইমানের মূল হলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তুমি হে নবী অসীম প্রেমময়, সুবহানাল্লাহ বলেন। তুমি হে নবী অসীম প্রেমময়, আহাদ আহাম্মদ তাই তো বিনিময়। তুমি আলামিন রউফুর রহিম, তুমি আলামিন রউফুর রহিম। তোমারি চরণে হাজারো সালাম, রহমতে আলম নূরে মুজাসসাম বলো, রহমতে আলম নূরে হাম তোমারি কদমে হাজারো সালাম। জোরে বলেন আল্লাহু আকবার। আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কত দিন বাকি। সবাই মারা যাবো তো, কেউ তো দুনিয়াতে থাকবো না। যারা মারা যাবেন তাদের প্রতি দাবি আছে, একটু আওয়াজটা দিয়েন। আর যারা মরতেন না এরা বয়ে দেন, সমস্যা নাই। আমার মরণে কত দিন বাকি আমি জানিলাম, আল্লাহ মরণের কত দিন বাকি। আর হায়াত হলো হাতে বাইরে, মওত হলো পায়ে। হায়াত হলো হাতে বাইরে, মওত হলো পায়ে। যে জায়গায় যা মরণ লেখা সে জায়গায় সে মরে আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কত দিন বাকি। বলো না মরণের আমি জানিলাম না গো আল্লাহ, মরণ দিন বাকি। আর 40 দিনের আগে বাইরে মৌতের নিশানি, 40 দিনের আগে বাইরে মৌতের নিশানি। জমদু দেবা ইন্দ্রাণী বা চোখে দিয়া আন্দে আমি জানিলাম না আল্লাহ, মরণের কত দিন বাকি। বলো মরণের কত দিন বাকি। একটা জবানে মিডিয়া, দ্য ইসলামিক ইউটিউব চ্যানেল।
আজকে আয়োজিত 12তম সুন্নি মাহফিল আপনারা করেছেন, আপনারা জবান খুলে বলেন হায়াতের মালিক কে? হায়াতের মালিক হলো আমার আল্লাহ তাআলা। মৌতের মালিক আমার আল্লাহ তাআলা। এই পৃথিবীতে আসার সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল নাই। মার আগে মেয়ে মারা যায়, বাবার আগে সন্তান মারা যায়, আপন বড় ভাইয়ের আগে ছোট ভাই মারা যায়। নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই, 1 সেকেন্ডের কোনো গ্যারান্টি নাই। একদিন আগে পরে যাওয়া লাগবে 3.5 হাত কবরে। একবার জবান খুলে বলি আল্লাহু আকবার। আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কত দিন বাকি। সবাই মারা যাবো তো, কেউ তো দুনিয়াতে থাকবো না। যারা মারা যাবেন তাদের প্রতি দাবি আছে, একটু আওয়াজটা দিয়েন। আর যারা মরতেন না এরা বয়ে যান, সমস্যা নাই। আমার মরণে কত দিন বাকি আমি জানিলাম আল্লাহ, মরণের কত দিন বাকি। আর হায়াত হলো হাতে বাইরে, মওত হলো পায়ে। হায়াত হলো হাতে বাইরে, মওত হলো পায়ে। যে জায়গায় যা মরণ লেখা, সে জায়গায় সে মরে আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কত দিন বাকি। বলো না মরণের আমি জানিলাম না গো আল্লাহ, মরণ দিন বাকি। আর 40 দিনের আগে বাইরে মৌতের নিশানি। 40 দিনের আগে বাইরে মৌতের নিশানি। জমদু দেবা ইন্দানি বা চোখে দিয়া আন্দে আমি জানিলাম না আল্লাহ, মরণের কত দিন বাকি। বলো মরণের কত দিন বাকি। একটা জবান বন্ধ রাখবেন না, একবার জবান খুলে বলি আল্লাহু আকবার। এ আমার মানিকদের বাবা শুনে যাও, নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই। এই মাহফিল আমি নাই মদিনা এসেছি। আগামীকালকে আমার মাহফিল হলো কসবায়। আগামীকাল তো অনেক দূরে রে বাবা, 1 সেকেন্ডের কোনো গ্যারান্টি নাই। এমন হতে পারে মাহফিল করে বাড়িতে যাওয়ার পথে গাড়ির ভিতরে আমার মরণ হতে পারে। কথা বলো ঠিক কিনা? এই মাহফিলে আপনারা বসে আছেন, জানি না কার জন্য, জানি আজকের মাহফিল জীবনের শেষ মাহফিল। কথা কন না ঠিক না? শেষ মাহফিল হইতে পারে না। লাগলা বক্সটা একটু হালকা ঘুরাই দিও আমার দিকে। এই মাহফিল জীবনের শেষ মাহফিল হতে পারে। বাড়িতে যায় ঘুমাইবা, এমন হতে পারে ঘুমের ঘরে গেছো। ও বন্ধু রে বন্ধু, ঘুমের ঘরে যায় ঘুমাইবা, এই ঘুমটাই জীবনের শেষ ঘুম হতে পারে। বহুত মানুষ ঘুমের ঘরে গেছে, সকালবেলা মেয়ে গিয়ে বাবা বাবা বলে ডাকে, সন্তান বাবা বাবা বলে ডাকে, কিন্তু বাবা জবাব দিব কিভাবে? আরে ঘুমের ঘরে আজরাইল রূহ নিয়ে গেছে। আজকে মাহফিল শেষ করে বাড়িতে যায় ঘুমাবেন। এমন হতে পারে আগামীকাল এমন সময় আপনি কবরে থাকতে পারেন। কথা কোন ঠিক না? কোন আগামীকাল কেমন সময় আপনি কবরে থাকতে পারেন। আমি নিঃশ্বাসের বিশ্বাস কইরা গো বাদলাম সাদের ঘর, বায়ো নাই বান্দ ও বনায় রে, কেলইব খবর রে, ওরে জীবন গুনাই গুনাই গেল রে। বুকটার ভিতরে হাত দিয়ে কইতে পারবেন নিজে, হুজুর আমার একটা গুনাও নাই। আসেননি এমন?
বুকের ভিতরে হাত দিয়ে কইবেন যে হুজুর আমার একটা গুনাহ নাই। আর বেটা গুনাহ নাই এমন কোন মানুষ বলতে পারবে না তো। আমি নাই মদিনা আছি যে আমি তো মনে করি আসমানের নিচে জমিনের উপরে আমার মতো গুনাহগার কেউ নাই। এই জন্য সব মাহফিলে বলে আল্লাহ আমি তো নাফরমান, তুমি কিন্তু তোমার তো একটা নাম আছে, এই নামের নাম হলো গফুর ও গফফার। একসাথে কি সুবহানাল্লাহ বলা যায়? আল্লাহ বলেছে বান্দা তোমার যদি পাহাড় সমতুল্য গুনাহ থাকে আমি আল্লাহর কাছে মাপ চাও, আমি আল্লাহ তোমার গুনাহ সেকেন্ডে ক্ষমা করতে রাজি আছি। একসাথে বলি আল্লাহু আকবার। আমি নিঃশ্বাসের বিশ্বাস কইরা গো বাদলাম সাদের গো ও বায়ো নাই বান্দ ও নাই রে কে লইব কবর রে ওরে জীবন গুনাই গুনাই গেল রে সংসার সংসার কো ওইরা ববে গো করলা না বন দেখি কিভাবে কাটা আইবা মনরে কবরের জিন্দেগি রে ওরে জীবন গুনাই গুনাই গেল রে। বলেন না ওরে জীবন জীবন গুনাই গেল ওরে বাড়ির পাশে পুকুর পারে গো মানিক দিন বাবা বাড়ির পাশে পুকুর পারে গো বাদলা সাদের গো বায়ো নাই বান্ধ হব নাই রে কে লইব খবর রে ওরে জীবন গুনাই গুনাই গেল রে। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যায় না? এ আমার বাবা শুনে যাও, বহুত মানুষ কবরে ঘুমাইছে আর কোনোদিন আসতে পারে নাই, ঠিক কিনা বলো? এই বাংলাদেশ আসার আগে ছিল পাকিস্তান। অ্যাটেনশন, আমার দিকে মনোযোগ দিতে হবে। এই বাংলাদেশ আসার আগে ছিল পাকিস্তান, পাকিস্তানের আগে ছিল ব্রিটিশ, ব্রিটিশদের আগে ছিল মোগল, মোগলদের আগে ছিল সালতানাত, সালতানাতের আগে বহু 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 হিন্দুরা যারা জমিন শাসন করছে। কথা কোন ঠিক না বেটি? হিন্দুরা যাদের আগে বহু মানুষ এই মানিক দিয়ে মধ্যপাড়ায় বাস করছে, তখন তো আমাদের খবরই নাই। আমরা তো হিদিনের বেড়াই, হিদিনের বেড়া, হিদিনের বেড়া বেশি বয়স তো হইছে না, পাঙ্কাটা ফ্যানটা কমাই দেন। সেই দিনের মানুষ তো বেশি তো বয়স হয় নাই, মাত্র 45 বছর, হাতের ভিতরে লাঠি। বেড়া 145 হয়েছে না, 45 বছর কোমরে ধরে কথা কয় না। ফ্যানটা কমাই দাও, ফ্যানটা কমাই দাও, ফ্যান কমাই দাও, না হলে বন্ধ করে দাও। মাত্র 45 বছরের বেড়া কই আমার কোমরে ধরে, এমন আসেনি রে ভাই? আছে না নাই? এই দুনিয়াতে চিরস্থায়ী থাকার জন্য আসি নাই। এই পৃথিবীতে বহু রাজা বাদশা ছিল। ফ্যান অফ করে দেন, ফ্যান অফ করে দেন। এই পৃথিবীতে বহু রাজা বাদশা ছিল, আজকে রাজা বাদশা নাই, কবরে মাটির সঙ্গে বিনাশ হয়ে গেছে। বড় বড় জমিদার ছিল, জমিদারের হুঙ্কারে, জমিদারের পাওয়ারে মানুষ জমিদারের বাড়ির উপর দিয়া যাইতে পারে নাই। হাতের ভিতরে জুতাগুলা হাতের ভিতরে নিয়ে জমিদারের বাড়ির উপর দিয়ে যাইতে পারে নাই, খালি পায়ে যাওয়া লাগছে। আজকে জমিদার নাই, জমিদারের বড় বড় হুঙ্কার নাই, জমিদার থাকতে পারে নাই। আজকে জমিদার শেষ হয়ে গেছে। আজকে জমিদারের বাড়িতে চামচিকারা বাস করত, চামচিকারাও থাকতে পারে নাই। আজকে বড় বড় রাজার বাড়িতে মশা মাছি বাস করে। ঠিক কিনা? দেখবেন মাঝে মধ্যে রাজার বাড়ি দেখলেন না, রাজা তো নাই, কেউ নাই, তো বাড়ির ভিতরে মাকড়সা জাল বানায় রাখছে। অহংকারের জায়গা দুনিয়াতে নাই রে বাবা। অহংকার করে দুনিয়াতে থাকতে পারবা না, নিঃশ্বাসের বিশ্বাস নাই। পৃথিবীতে অনেক বড় একটা বাদশা ছিলেন, এই বাদশার নাম ছিল বাদশা জুলকারনাইন।
জমিনের এমন কোন মাটি নাই যে মাটির বাদশাহী করে নাই। আল্লাহু আকবার, জোরে কোন। বাদশাহ জুলকারনাইন, জমিনের এমন কোন মাটি নাই যে মাটির বাদশাহী জুলকারনাইন করে নাই। আমার আল্লাহ রাব্বুল আলামিন বাদশাহ জুলকারনাইনকে বিশাল বড় ক্ষমতা দিয়েছেন, কিন্তু কিতাবের ভিতরে আসে জুলকারনাইন কত বছর বাঁচছে আপনি জানেননি। দুনিয়ার জমিনে জুলকারনাইন কত বছর হায়াত পাইছে আপনি জানেননি। বাদশাহ জুলকারনাইনে দুনিয়াতে হায়াত পাইছে 1600 বছর। সুবহানাল্লাহ, বাড়ি দিয়ে কইেন 1600 বছরের কেউ আসেনি বাজার। মা গো মা, 40 বছর হলে বিছানাতে করতে পারে না, আমারে 2-3 জন মিললে অষ্ট মিলে যায় কত টাকা। আর আমরা মতন বেড়াইতে যে পাওয়ার গো 40 বছর বাঁচতারি না। হ্যাঁ, এমনও মানুষ আছে গলার হুঙ্কারের কারণে গরিবরা হাঁটতেই পারে না। কথা কোন না, ঠিক না কথা। আল্লাহ বলে আমার সাথে পাল্লা দিও না, আমি যারে ধরছি তারে 1 সেকেন্ডে শেষ করে দিয়েছি, 1 সেকেন্ডও লাগে না। কথা কোন ঠিক কিনা? সবকিছুর মালিক কে ভাই? জোরে বলো, সবকিছুর মালিক কে? আল্লাহর সাথে পাল্লা দিয়ে চলে, আল্লাহর সাথে পাল্লা দেওয়া যাবে না। বাদশাহ জুলকারনাইন দুনিয়াতে হায়াত পাইছে 1600 বছর। বাদশাহ জুলকারনাইন মারা যাওয়ার আগে চিঠির ভিতরে লিখে গেছে, দুনিয়ার মানুষ তোমরা শুনে যাও, আমি বাদশাহ জুলকারনাইন আগে যদি জানতাম এত অল্প বছর আমি হায়াত পাবো। এটা বলো অল্প বছর, 1600 বছর হায়াত পাইছে কই অল্প বছর। আর আমরা হইলে পুরা মানিক দিয়ে আর পুরা বৈরব কিছু কাজ করে নাই না মিলে। কথা কোন না, ঠিক কিনা? কোন বাবা আওয়াজ দিন বাবা, মানুষের আওয়াজ করতে পারি না। আপনারা বুঝেন না, আমাদের হাল বুঝেন না। আপনারা মনে করতেন যে ছোট ছোট মানুষ কি ওয়াজ করবো বাজান, মানুষের আমরা কথা কইতে পারি না বাবা। এই বেমারও ধরেন না, একটু আওয়াজ দিয়েন এটলিস্ট, আর যা কিছু করেন আওয়াজ দিয়েন, নাহলে ওয়াজ করতে তোমরা বাবা। আপনারা জানেন কারণ আমাদের ডেট মিলে না, আন সিজনে মাহফিল দিছি, সিজনে 2টা 3টা প্রোগ্রাম করা লাগে, আমরা আসতে পারি না ভাই। একদম গভীর খেয়াল দিয়ে শুনে যাবেন। মাহফিল কমিটি বলেছে কবরের কথা বলার জন্য। কবর সাধারণ কোনো জায়গা না, এই কবরে যারা গেছে তারা আর দুনিয়াতে আসতে পারে নাই। আমি নাইমুদ্দিন আজিজি একদিন কবরে চলে যাব, আর কোনোদিন দুনিয়াতে আসতে পারবো না। এই জন্য বলে দিয়ে যাই, আমি প্রতিদিন মাহফিল করে আপনাদেরকে শোনাইতে পারবো না। আজকে যারা মাহফিলে আসছেন 1 নম্বর কথা হলো ধৈর্য, 2 নম্বর কথা হলো মনোযোগ। কবরের কথা চিন্তা করে, হাসরের কথা চিন্তা করে, আল্লাহর আখিরাতের কথা চিন্তা করে, মরণের কথা চিন্তা করে একদম তওবার নিয়তে বসে যাবেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের জীবনের গুনাহগুলো মাফ করে দেয়। একসঙ্গে বলি আল্লাহুম্মা আমিন। বহু মানুষ দুনিয়াতে ছিল, আজকে নাই, কবরে চলে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন কোটি কোটি ফেরেশতা বানাইছে, এর মধ্যে 4 জন ফেরেশতা বিশিষ্ট ফেরেশতা। একজন ফেরেশতার নাম হলো হযরত জিবরাইল আলাইহিস সালাম, আরেকজন ফেরেশতার নাম হলো হযরত ইসরাফিল আলাইহিস সালাম, আরেকজন ফেরেশতার নাম হলো হযরত মিকাইল আলাইহিস সালাম, আরেকজন ফেরেশতার নাম হলো হযরত জিবরাইল আলাইহিস সালাম। একসঙ্গে বলি আল্লাহু আকবার। বন্ধুরে আমার, ও বন্ধু, একদম গভীর খেয়াল দিয়ে শুনে যাও। আমার আল্লাহ জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠিয়েছে জমিনের মাটি নেওয়ার জন্য। আল্লাহ বলতেছে, জিবরাইল জমিনের মাটি নিয়ে আসো, 1 মুষ্টি মাটি তুমি আনবা। জিবরাইল আলাইহিস সালাম বলে, আল্লাহ কেন আমি মাটি আনবো? এখন জিবরাইল আলাইহিস সালামের কথা শোনার পরে আমার আল্লাহ বলে, জিবরাইল আমি আল্লাহ রাব্বুল আলামিন আদম বানাবো। এবার জিবরাইল আল্লাহর কথা মতো মাটি আনতে গেছে, কিন্তু কিতাবের ভিতরে আসে আমার আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলের ভিতরে মায়া দিয়েছেন, ইসরাফিলের ভিতরে মায়া দিয়েছেন, মিকাইলের ভিতরে মায়া দিয়েছেন, আজরাইলের ভিতরে মায়া দিয়েছেন বটে, কিন্তু আজরাইল আল্লাহর হুকুম যখন আল্লাহ হুকুম দেয়, আজরাইল 1 সেকেন্ডও দেরি করে না। আজরাইল বলে, মায়া যেমন তেমন, সবার মতো মায়া আমার ভিতরে নাই। আমার কাছে দুনিয়ার মানুষের হুকুম বড় না, আমার কাছে আমার আল্লাহর হুকুম হলো
বড়, জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যায় না? বন্ধুরে আমার, বন্ধুরে বন্ধুরে, এবার জিব্রাইল আলাইহিস সালাম গেছে মাটি আনার জন্য। যেই মাত্র মাটির সামনে গেছে গো, মাটি চিৎকার মেরে ডাক দিয়ে কো, জিব্রাইল তুমি কেন আমার সামনে আসছো? আমার আল্লাহ রব্বুল আলামিন মাটির জবান খুলে দিয়েছেন। মাটি চিৎকার মেরে বলে, জিব্রাইল কেন তুমি আসছো? জিব্রাইল বলে, মাটি রে, আমার আল্লাহ রব্বুল আলামিন বলেছেন আমি এখান থেকে এক মুষ্টি মাটি নেওয়ার জন্য। এখন জিব্রাইল আলাইহিস সালাম এই কথা বলার পরে মাটিগুলা চিৎকার মেরে বলে, জিব্রাইল মাটি নিও না, আমরা একসঙ্গে বসবাস করি, মাটি নিও না, আমাদেরকে আলাদা বানায় দিও না। কিন্তু আপনারা জবান করে বলেন, জিব্রাইলের অন্তরে মায়া দিছে কে? আমাদের অন্তরে মায়া দিছে কে? এখন মাটি বলে, জিব্রাইল মাটি নিও না, দয়া করো আমাদেরকে। এবার মাটির কান্না দেইকা জিব্রাইলে ভেঙ্গে পড়ছে, মাটি নিতে পারে নাই, আল্লাহর কাছে চলে গেছে। আল্লাহ ডাক দেখো, জিব্রাইল মাটি আনছনি? জিব্রাইলের উত্তরে আমার আল্লাহ বলে, কিরে জিব্রাইল তুমি মাটি আনছনি? এবার জিব্রাইল উত্তরে বলে, আল্লাহ গো মাটি কিভাবে আনবো? আমার ভিতরে মায়া দিছো। মাটি কান্নাকারি করছে, আমার মায়া লাগছে, আমি মাটি আনতে পারি নাই। এখন জিব্রাইল বাদ দিয়ে আমার আল্লাহ ইসরাফিলকে পাঠিয়েছেন। এবার ইসরাফিল মাটির সামনে গেল। আপনারা জবান খুলে বলেন, সব ফেরেশতার ভিতরে, সব মানুষের ভিতরে, সবার ভিতরে মায়া দিয়েছেন একজন, জবান খুলে বলো তিনি কে? হযরত ইসরাফিল আলাইহিস সালাম গেছে মাটির সামনে। মাটি চিৎকার মেরে বলে, ইসরাফিল জিব্রাইল মাটি নেই নাই। মাটি বলে, জিব্রাইল মাটি নেই নাই। আমাদের কান্নার কারণে জিব্রাইল ভেঙে পড়ছে, তুমি আমাদের কাছ থেকে মাটি নিও না। এবার ইসরাফিলও মায়া লাগছে, মাটি না নিয়ে চলে গেছে। মিকাইলকে পাঠাইছে, মিকাইলও চলে গেছে। ও বন্ধুরে, বন্ধু, তিনজন ফেরেশতা চলে গেছে মাটি না নিয়া। এখন আমার আল্লাহ রব্বুল আলামিন মালাকুল মউত আজরাইলকে পাঠাইছে। আমার এই গ্রামের নাম মানিক দিত, মানিক দি মধ্যপাড়ার যুবক ভাইরা চিৎকার মেরে বলেন, সবার ভিতরে মায়া আছে, আজরাইলের ভিতরে মায়া আসেনি। তিনজন ফেরেশতা মাটি নিতে পারে নাই। আজরাইলকে আল্লাহ পাঠাইছে মাটির কাছে, জোরে কোন আল্লাহু আকবার। আজরাইল মাটির সামনে গেছে। মাটির সামনে যাওয়ার পরে আজরাইল যেই মাত্র মাটির দিকে তাকাইছে, মাটি চোখের পানি ফালায়া বলে, এতক্ষণ আমাদেরকে মাটি নিতে পারে নাই মায়ার কারণে, কিন্তু আমার আল্লাহ রব্বুল আলামিন এখন এমন একজন ফেরেশতারে পাঠাইছে, যেই ফেরেশতা মাটি না নিয়ে যাবে না। ওই ফেরেশতার নাম হলো মালাকুল মউত আজরাইল। ওরে যাদের জন্য এত খাটাখাটি, তারাই তোমায় দিবে মাটি। কথা কোন ঠিক কিনা? যাদের জন্য এত খাটাখাটি, তারাই তোমায় দিবে মাটি। অসুস্থ হয়ে বিছানায় পরে থাকলে 2-4 মাস কেউ করবে না তোমার তালাশ, তারা বেঁচে যাবে। আমি মারা গেলে আসল মূলে আমার জীবনটাই গেল ভুলে ভুলে। ওরে আমার জীবনটাই গেল ভুলে ভুলে, মানিকদির বাবারে আমার জীবনটাই গেল ভুলে ভুলে। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যায় না? এ বন্ধুরে, আজরাইল মাটির সামনে দাঁড়াইছে। মাটির চিৎকার মেরে বলে, আজরাইল জিব্রাইল নিতে পারে নাই, ইসরাফিল নেই নাই, মিকাইল নেই নাই, তুমি নিও না, দয়া করো। আজরাইল বলে, আমার সামনে কান্নাকাটি করে লাভ নাই, আমি এমন ফেরেশতা, আমার নাম হলো মালাকুল মউত আজরাইল। আল্লাহু আকবার জোরে কর। কান লাভ হইব, হ্যাঁ
আজরাইল যদি আমি নাই মদিনা আসে যে রুহ নিতে আসে, আমি যদি আজরাইলকে বলে আজরাইল আমার রুহটা নিতে আসছো, একটা কাজ করো, আমি তো মানিকদি গ্রামে ওয়াজ করতেছি, ওয়াজ শেষ করার পর আমি একটু বাড়িতে যাই, বাড়িতে গিয়ে আমি আমার আম্মার চেহারাটা দেখি, এরপর আমার রুহটা নিয়ে যায়, সময় দিব নিবা? দিও নাকি? আমার বাড়িতে যাইতেছো 2-3-4 ঘন্টা লাগবো, অনেক দূরে তো ব্যাপার স্যাপার, 1 মিনিট সময় দিবনি? আহা, 1 মিনিট সময়, 1 মিনিট সময়, 1 মিনিট সময় দেওয়া হবে না। একদম গভীর খেয়াল দিয়ে শুনে যাবেন। আজরাইল বলে মাটি, কান্নাকাটি করে লাভ নাই। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম মাটির ভিতরে এমন একটা হাত দিয়ে, এমন ভাবে হাত দিয়ে মাটিতে ধরছে, কিতাবের ভিতরে আসছে রে বাবা, আজরাইলের 1 মুষ্টি মাটির ওজন দুনিয়ার ওজনে সমান সমান 70 মণ। কত মণ? কয় মুষ্টি মাটি? 1 মুষ্টি মাটি দুনিয়ার ওজনে সমান সমান 70 মণ। 1 মুষ্টি মাটি যদি 70 মণ হয়, আজরাইল কত বড়? আপনার মুরব্বীরা কথা কন না, ঠিক কিনা কন না? 1 মুষ্টি মাটি যদি 70 মণ হয়, আজরাইল কত বড়? আচ্ছা, আমরা যদি 1 মুষ্টি মাটি নেই, কত মণ হইব? 4-5 মণ হইতো না? কথা কই না, 4-5 মণ হইতো না নাকি? আমাদের 1 মুষ্টি মাটি 250-200 এরকম হইতো নাকি? হ্যাঁ, হাই 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 বাজান, বাহাদুরি কোন জায়গায়? তো আজরাইলের 1 মুষ্টি মাটি আমগো দুনিয়ার ওজনে সমান সমান 70 মণ। তো আজরাইল কত বড় শুনে যান। আজরাইলের ডান হাতটা হলো সৃষ্টির প্রথম প্রান্তে। ডান হাত কই? আমি নাই মদিনা আজিজি, আমি ডান হাত দিছি। কতটুক? কথা কত আপনারা বুঝেন না? কত আমার হাতটা কতটুক? আমি ডান হাত দিছি। আরে আজরাইলের ডান হাত সৃষ্টির প্রথম প্রান্তে, আজরাইলের বাম হাত হলো সৃষ্টির শেষ প্রান্তে। আজরাইলের পা হলো জমিনে, আজরাইলের কল্লা হলো আসমানে। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যায় না? ও বন্ধু রে বন্ধু, আজরাইল বলতেছে শুধু এখানেই শেষ না, আমি আজরাইলের মাথার উপরে 7 সমুদ্র 13 নদীর পানি যদি ঢেলে দেওয়া হয়, 1 ফোঁটা পানি জমিনে পড়বে না। জোরে জোরে কোন আল্লাহু আকবার। 1 ফোঁটা পানি যদি জমিনে না পড়ে, আজরাইল কত বড়? আল্লাহু আকবার জোরে। এখন আমি একটা প্রশ্ন করি, আপনারা বলেন, আমাদের কাছে পিঁপড়া কেমন? পিঁপড়া আমাদের কাছে পিঁপড়া ছোট না? অনেক ছোট নাকি? এখন আজরাইলের পা যদি জমিনে হয় আর কল্লা যদি আসমানে লেগে থাকে, তো আজরাইলের কাছে আমরা কত বড় বাহাদুর? কথা কয় না? পিঁপড়ার সাইডে আরো ছোট। তো পিঁপড়ার সাইডে যদি আরো ছোট হয়, আমরা বাহাদুরিটা তো তিরকমই থাকতে হবে নাকি? কথা কয় না? আমরা কি বাহাদুরি আছে ভাই? আজরাইলকে আমাদেরকে রূহ ধরে নেওয়া লাগবে, টিপ দেওয়া লাগবে না? টিপ দিলেই তো শেষ, ফু দিলেই তো শেষ। কথা কন না, ঠিক না? আমার না ফু দিলেই শেষ। বাহাদুরি করতাম কে রে? আজরাইল অনেক বড় ফেরেশতা, কিতাবের নাম হলো বাহারে শরীয়ত, লেখকের নাম আল্লামা মুফতি আমজাদ আলী আজমি রহমতুল্লাহি আলাইহি। মুফতি আমজাদ আলী বলতেছে, এই মানুষের সাধারণ মরণ কতটুকু যন্ত্রণা জানুনি? একেবারে সাধারণ মরণ, যেই মরণ একেবারে ধীরে ধীরে হইছে, ওই মরণটা কতটুকু যন্ত্রণা তোমরা জানোনি? মুফতি আমজাদ আলী আজমি লিখতেছে বাহারে শরীয়ত কিতাবে, একটা জীবন্ত বকরিকে জবাই না করে এই বকরির মাথাকে নিচের দিকে দিয়া, বকরিটার মাথাকে নিচের দিকে দিয়া, বকরির পা গোনা উপরে ঝুলাইয়া, বকরিটারে জবাই না করে জীবন্ত তার শরীর থেকে শরীরের চামড়া গুলা শুনাইয়া, এই শরীরের ভিতরে লবণ মরিচ লাগাইলে এই বকরির যতটুকু কষ্ট হইব, এর চাইতে 70 গুণ বেশি কষ্ট একটা সাধারণ মরণে। আল্লাহু আকবার জোরে কোন।
এর চাইতে 70 গুণ বেশি কষ্ট হবে সাধারণ মরণের। এখন মানিকদি গ্রামের বাবাজিরা আপনারা বলেন, আমার দেশে বহুত মানুষ মারা গেছে, মরণের সময় বিছানার ভিতরে প্রস্রাব করছে, মরণের সময় বিছানার ভিতরে পায়খানা করছে। ও বন্ধু রে বন্ধু, মরণের সময় কত মানুষ জিহ্বার ভিতরে কামড় মারছে। এমন মানুষের মরণ হয়েছে, এই মানুষটা মরণের সময় আজরাইলকে দেখার পরে তার ভিতরে রুহটা ছটপট ছটপট করে লাফালাফি করছে রে বাবা। এমন কিছু মানুষ আছে মরার পরে মানুষ দেখতে গেছে, কিন্তু তার চেহারার লক্ষণটা বেশি ভালো না, চেহারার ভিতরে কেমন বিকট আকৃতি হয়ে আছে। মানুষ তারে দেখতে গেলে কয় হায় হায়, লোকটা মারা গেছে কিন্তু বেশি সুবিধা হয় নাই, লোকটা মারা গেছে চেহারাটা বেশি লক্ষণ ভালো না, লোকটা মারা গেছে দেখতে বড় বই লাগে। আবার কিছু কিছু প্রেমিক মারা গেছে যাদের চেহারাটা মারা যাওয়ার পরে মুস্কি হাসি দিয়া মারা গেছে। জবান খুলে বলেন আল্লাহু আকবার। হায় রে, আমার দেশে বহুত মানুষ দেখবে মরণের বিছানাতে, যখন মরণের বিছানায় পড়ে যায় ওই মানুষটা বিছানায় পড়ে এমন ভাবে কাতরায়, দেখবেন আমার দেশের মহিলারা ওই লোকের মুখের ভিতরে জিহ্বার ভিতরে চামিচ দিয়ে পানি দেয়, কিন্তু সাখরাতের বিছানায় যে লোকটা পড়ছে রে বাবা, এই লোকটার মুখের ভিতরে চামিচ দিয়ে পানি দিলেও এই পানিটা মুখের ভিতরে যায় না। এখন বলবেন কারি নাই মদিনা আজিজি কেন মুখের ভিতরে যায় না? আমি অনুরূপ পড়ালেখার বয়স আমি দেখছি, কিতাবের ভিতরে আসছে রে বাবা, মানুষ যখন মুখের ভিতরে পানি দেয়, মানুষের জিহ্বার ভিতরে পানি দেয়, কিন্তু পানিটা এই দিক দিয়ে এই দিক দিয়ে বেয়ে বেয়ে পড়ে যায়। হাজার পানি দিলেও মুখের ভিতরে যায় না, পেটের ভিতরে যায় না। একটা কারণের বাবা যায় না, আমার আল্লাহ রাব্বুল আলামিন তার পানির দরওয়াজার ভিতরে তালা মারছে। আর জবান করে বলো আল্লাহু আকবার। এ আমার মুরব্বি বাবা শুনে যাও, পানির দরওয়াজার ভিতরে যেই দিন তালা মারবে ওই দিন তুমি পানি পান করতে পারবা না। হাজার বোতলের পানি, হাজার টিউবওয়েলের পানি, হাজার সাগরের পানি, মেঘনা নদীর পানি, তিতাস নদীর পানি, যমুনার পানি, যত পদ্মার পানি বলো, আল্লাহ যেদিন তোমার ওই পানির দরওয়াজায় তালা মারবে, হাজার পানি দিলেও এক ফোঁটা পানি তোমার ভিতরে যাবে না। এই জন্য বলি ওই সময়টা আসার আগে আল্লাহ চিনে যাও, ওই সময়টা আসার আগে নবী চিনে যাও। মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, যারা আল্লাহকে চিনছে, যারা আল্লাহ হয়ে গেছে, আল্লাহ তার হয়ে গেছে, আমার আল্লাহ যার হয়ে গেছে তার কোনো টেনশন নাই। জোরে জোরে বলো কথা ঠিক না বেটি? রহমানুর রহিম নাম তোমার আল্লাহ হো আল্লাহ হো আল্লাহ। এই বেড়া, এই বাবা, জবান দিছে আল্লাহর নাম নেওয়ার জন্য, জবানটা থাকলে জবানটা কইলে আল্লাহরে ডাক দিবা। রহমানুর রহিম, আল্লাহ আল্লাহ শুনিল জবার নাম, আল্লাহ আল্লাহ আল্লাহ। জোরে জোরে বলো আল্লাহু আকবার। আমার যুবক ভাইরা গভীর খেয়াল দিয়ে শুনে যাবেন, মানুষের মরণ হয় দুইটা সময়ে, একটা সময় হলো দিনের বেলা, আরেকটা সময় হলো রাত্রে বেলা। মানুষ দিনেও মারা যায়, রাত্রেও। মানুষের বিপদ হলো তিনটা জায়গায়। এক নম্বর বিপদের নাম হলো মরণ, দুই নম্বর বিপদের নাম হলো কবর, তিন নম্বর বিপদের নাম হলো হাসরের ময়দানে। তাদের মরণ ভালো, তাদের কবর ভালো, তাদের কবর ভালো, তাদের হাসর ভালো, যাদের হাসর ভালো তাদের মিজান ভালো। আপনারা জবান খুলে বলেন, মরণ ভালো হতে গেলে আমল ভালো করার দরকার আছে, আমল ভালো করতে গেলে ইমানের দরকার আছে। আর ইমানের মূল হলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তুমি হে নবী অসীম প্রেমময়, সুবহানাল্লাহ বলেন।
তুমি হে নবী অসীম প্রেমময়, আহাত আহাম্মদ তাই তো বিনিময়। তুমি আলামিন রউফুর রহিম, তুমি আলামিন রউফুর রহিম। তোমারি চরণে হাজারো সালাম, রহমতে আলম নূরে মুজাসসাম বলো, রহমতে আলম নূরে হাম তোমারি কদমে হাজারো সালাম। জোরে বলেন আল্লাহু আকবার। আমার যুবক ভাইরা, আমি আমার বিষয় ভিত্তিক কথা বলে চলে যাব, ডান বাম কোনো যাচ্ছি না। যদিও আলোচনার ভিন্ন আলোচনা ছিল, পরের কথা বলতে বলেছে, মরণের কথা বলতে বলেছে, মা বাবার কথা বলার জন্য বলেছেন। এই জন্য আমি আমার ধারাবাহিকতায় কথা বলছি। বন্ধুরে আমার, ওরে আমার প্রাণের বাবারা, একদম গভীর খেয়াল দিয়ে শুনে যাও। ওই মানুষের মরণ অনেক কঠিন। আমার আল্লাহ রাব্বুল আলামিন আজরাইলকে পাঠাবে। আজরাইল বলতেছে, দুনিয়ার মানুষ, আমি সবার রূহ কবজ করার জন্য এই দুনিয়াতে আসা লাগে না। তবে আমি কিছু মুহাক্কিক আল্লাহর প্রিয় ব্যক্তি বান্দা আছে যাদের রূহ নেওয়ার জন্য দুনিয়াতে আসা লাগে। আপনি যদি মুমিন হন, আপনি যদি ইমানদার হন, ইমানদারের রূহ নেওয়ার জন্য আজরাইলের দুনিয়াতে আসবে। আল্লাহর ওলিদের রূহ নেওয়ার জন্য আজরাইলের দুনিয়াতে আসবে। আমরার মতো নাফরমানের রূহ নেওয়ার জন্য আজরাইলের দুনিয়াতে আইব না। এখন বলবেন নাইমুদ্দিন আজিজ, এইটা আবার কেমন কথা কইলেন? এইটা আসল কথা। কেন শুনে যাও। আজরাইল বলতেছে, দুনিয়ার মানুষ, আমি রূহ, এই কথা কও না, আমি রূহ দুনিয়াতে আয়সা নেওয়া লাগে না, আমি আমার জায়গা থেকে রূহ নিতে পারি। এখন বলেন কিভাবে? আজরাইল বলে, দুনিয়ার মানুষ, আমার এই হাতের মুঠের ভিতরে পুরা দুনিয়া। আর আস্তে কোন সুবহানাল্লাহ। আল্লাহ যদি বলে আজরাইল, এটা কি বৈরূপ প্রশ্ন? এটা কি বৈরূপ? গুরাগারে তো বৈরূপ হয় না। আল্লাহ যদি বলে আজরাইল, ভৈরব মানিক দি মধ্যপাড়া একজন বান্দার রূহ কবজ করবা 10টা 40 মিনিটে। আবার যদি বলে আজরাইল লন্ডনে একজনকে কবজ করবা 10টা 40-এ, সৌদি আরবে 10টা 40-এ, কানাডায় 10টা 40-এ, মালয়েশিয়া, উজবেকিস্তান, পাকিস্তান, আফগানিস্তান, শ্রীলঙ্কা, যত রাষ্ট্র আছে, যত দেশ আছে, সব জায়গায় একই টাইমে 10টা 40 মিনিটে। আপনারা জবান খুলে বলো আজরাইল পারবো নি? এখন আমার প্রশ্ন হলো, আজরাইল কি একজন না অনেকজন? আরো জোরে। তো একজন আজরাইল যদি একই টাইমে লন্ডনে, লন্ডন কি আমার স্টেজের পিছনে নাকি? একই টাইমে লন্ডনে, সৌদি আরবে, বাংলাদেশে, আর লন্ডন বাদ দেন, রংপুর দিনাজপুর, রংপুর দিনাজপুর, বরিশাল, সিলেট, গোলাগঞ্জ, সুনামগঞ্জ, সাতক, দূরে দূরে না, দূরে দূরে না, আমরা তো যাই, মাগো মাঝে কষ্ট হয়, অনেক দূরে দূরে। এখন আমার কথা হলো, আজরাইল যদি আল্লাহ বলে 10টা 40 মিনিটে কবজ করবা, আজরাইল ক্ষমতা আসেনি। একজন আজরাইল যদি একই টাইমে সব জায়গায় রূহ কবজ করতে পারে, আপনারা জবান করে বলেন, আমার কামলাওয়ালা জিন্দা নবী আজকের এই মাহফিল দেখার ক্ষমতা আছে না? না। আর জবান করে বলো, আছে না? না। এটা হলো ইমান। এটা কি? এটা হলো ইমান। সুবহানাল্লাহ বলুন। একদম গভীর খেয়াল দিয়ে শুনে যাবেন। ইমানদারের রূহ কবজ করার জন্য আজরাইল দুনিয়াতে আসবে। আসার সময় আল্লাহ বলবে, আজরাইল দুনিয়াতে আসছে রূহ কবজ করার জন্য। আজরাইলকে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলবে, আজরাইল ইমানদারের রূহটা কবজ করতে গেছো, তবে তোমারে একটা কথা বলে দেই, আমার ইমানদারে, আমার মানিক দি মধ্যপাড়ার ইমানদার বড় পাগল। এই পাগলার রূহটা কবজ করতে যাচ্ছ, খবর জানোনি? এই পাগলা তো আমি আল্লাহর পাগল, এই পাগলা তো আমার নবীর পাগল। এই পাগলের রূহটা কবজ করবা, তবে এমনি যায় না, তোমার হাতের ভিতরে জান্নাতের একটা কাপড় নিবা, এই কাপড় দিয়া মুড়ায়া পাগলের রূহটা আমার কাছে নিয়ে আসবা। জবান করে বলো আল্লাহু আকবার। বন্ধুরে আমার, ও বন্ধু,
আমার আল্লাহ রাব্বুল আলামিন আজরাইলকে পাঠাইছে। এবার ইমানদার লোকটা কি ইমানদার না বেঈমান? ইমানদার। এই এলাকাতে ইমানদার বেঈমান দুইটা মিললেই তো আছে নাকি? এন্ড আমি পয়েন্ট টু পয়েন্ট জাস্ট আপনাদের এলাকার নাম নিয়ে বুঝাইতেছি, আবার মনে করেন এইটাই ওয়াজ, এটা একটা হিকমত, মানে বুঝাইতেছে। আল্লাহ বলবে মানিকদি গ্রাম থেকে আমার ইমানদার রূহ কবজ করে নিয়ে আসো। হাতের ভিতরে জান্নাতি কাফন থাকবে, আর ইমানদারের রূহটা জান্নাতি কাফন দিয়ে আজরাইলে নিয়ে যাইবো। মানিকদি গ্রামের মানুষ ইমানদারের দেহটা, আপনাদের বাজারের নাম কি? কোন বাজারে কাফন কাপড় পাওয়া যায়? হ্যাঁ, এই বাজার থেকে কাফনের কাপড় আনবেন, আইনা তার দেহটারে বাইন্ডিং করবেন, আর আজরাইলে ইমানদারের রূহটা প্যাকেট করার জন্য জান্নাতি কাফন আনবো। দাম কোন কাফনের? কথা কয় না। রঙের নামটা কি? রঙের নামটা কি ভাই? আল্লাহু আকবার জোরে কোন। একদম গভীর খেয়াল দিয়ে শুনে যাবেন। আজরাইল আসছে, ইমানদারে সাকরাতের বিছানায় পড়ছে। আজরাইল আইসা সর্বপ্রথম সালাম দিছে। সালাম দেওয়ার পরে মালাকুল মউত আজরাইল বলতেছে বন্ধুর মতো ব্যবহার করবে। আজরাইল সালাম দেওয়ার পরে এবার আজরাইল বলে আল্লাহর বান্দা আমি মালাকুল মউত বলে তোমারে চিনছি। বলে কেন আসছি জানেনি? বলে জানি। আজরাইল বলবে আল্লাহর বান্দা আমি তোমার রূহটা কবজ করে নিয়ে যাব। ইমানদার বলে আমার কোনো সমস্যা নাই। বলে তুমি কি দুনিয়াতে থাকতে চাও নাকি আল্লাহর কাছে যাইতে চাও? বলে দুনিয়াদারি আমার ভালো লাগে না, যে আল্লাহ আমারে বানাইছে ওই আল্লাহরে দেখার জন্য আমি পাগলের মনটা পাগল হইছে। পাগলের মনটা কি হইছে? এটা পাগল ছাড়া আর কেউ বুঝে না। আল্লাহর প্রেমিক ছাড়া এই প্রেমের স্বাদ কেউ পাবে না। ঠিক কিনা? হযরতে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে আল্লাহর বান্দা তাহলে তুমি রেডি হয়ে যাও। বলে তাহলে ঠিক আছে আমার রূহটা নিয়ে যাও। ইমানদারকে আজরাইল বলবে আমি তোমার রূহটা নিয়ে যাব। আজরাইল বলে কোন দিকে নিবা? এখন একটা মূল পয়েন্টের কথা হলো রূহ কিন্তু নাক দিয়ে বের হয়ে যায়, কান দিয়েও বের হয়ে যায়, জবান দিয়েও বের হয়ে যায়। আল্লাহু আকবার জোরে কোন। হযরতে আজরাইল আলাইহিস সালাম ইমানদারদেরকে বলতেছে ইমানদার আমি তোমার রূহটা জবান দিয়ে বের করে নিয়ে যাব। এবার ইমানদার কি বলে জানেননি? আল্লাহর প্রেমিক বলে আজরাইল না 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 না, আমার জবান দিয়ে আমার রূহ নিতে দেব না। বলে কেন দিবা না? বলে আমার জবানটা বড় দামি, আমার জবানটা দিয়া প্রতিদিন ফজরের নামাজের পরে আমি কোরআন তেলাওয়াত করছি। নাকি গালিগালাজ করছে? হ্যাঁ, আল্লাহ জবান দিছে কি আরেকবার গাইলে লাগে নাকি? হাত দিছে কি আরেকবার গাছের আম চুরি করবে খাইবে লাগে নাকি? কিছু কইলাম না আজকে পরিবেশটা এই জন্য বুঝেনি তো আপনারা মহব্বতে বসে রয়েছে। বাজান এত সোজা না বাপ, আল্লাহরে পাওয়া এত সোজা না, সব বাদ দিতে হবে। হারাম মানে হারাম, হারামে কখনো আরাম নাই। কথা কোন না ঠিক না কোন? হারামে কখনো আরাম পাওয়া যায় না। হারাম যদি 1 টাকা হয় এটাও হারাম, হারাম যদি 1 কোটি টাকা হয় এটাও হারাম। কথা বলতে হবে ঠিক কিনা বলতে হবে। এই হারামে কখনো আরাম পাওয়া যায় না। যারা হারাম বাদ দিছে তারাই বাবা শাহজালাল হয়ে গিয়েছেন। যারা হারাম বাদ দিয়েছেন তারাই হযরত চিনি পাগলা রাহমাতুল্লাহ। হারামে কখনো আরাম নাই তো। আরে বেটা আমার দেশে বহুত মানুষ আছে হারাম টাকা খাইতে খাইতে অবস্থা খারাপ। তো যেমন হারাম খাইতেছে তেমন বিপদ আইতেছে। কথা কন না ঠিক কিনা? যেরকম হারাম খায় এরকম বিপদও আছে। যেগুলো হারাম খাইতেছে হারাম খাইতে খাইতে বিশাল বাড়ি করছে, জিজ্ঞেস করে একটা না একটা বিপদ আছে। আর যেগুলা দেখবেন হালাল খাইতেছে অল্প খায়, 3 বেলা খাইতে পারে না, 1 বেলা আধা বেলা খায় তাকে, এরপরে শান্তি আছে। শান্তি দেই কে? এটাই তো জান্নাত। দরকার বলে অল্প খাবেন, এরপরে হালাল খাবেন। হালাল দরকার বলে অল্প খাবো, অন্যের কাছা নাইলে ভাড়া দিতাম না।
অন্যের লাল কাইটা অন্যের হাল কাইটা আমার খেত বাড়াইতাম না। সরকার পরে অল্প খাইমু, সুদ খাইতাম না, ঘুষ খাইতাম না, এই কথা কোন ঠিক না করা। দরকার করলে অল্প খাবো, হারাম খাবো না। হারামে কখনো আরাম নাই, হারামে কখনো আরাম নাই, হারামে কখনো আরাম নাই। আজকের মাহফিল থেকে মন থেকে নিয়ত করবেন, আল্লাহ আর জীবনে কখনো হারাম খাবো না। আল্লাহর কসম করে বলি, এই দুনিয়া চিরস্থায়ী নয়, ক্ষণস্থায়ী দুনিয়া। আজকে আছেন, কালকে কবরে চলে যাবেন, সারা জীবন কবরে থাকতে হবে। আহা, দুনিয়ার শুরু হবে কিন্তু শেষ নাই। এই দুনিয়ার শুরু আছে, শেষও আছে, কিন্তু পরকালের জিন্দেগি শুরু হবে, আর কুল কিনারা পাবা না। কথা বলে ঠিক না বেঠি? ও বন্ধু রে বন্ধু, একদম গভীর খেয়াল দিয়ে শুনে যাও। এবার আজরাইল বলে, আল্লাহর বান্দা আমি তোমার রূহটা জবান দিয়ে নিয়ে যাব। এবার ইমানদার বলে, না 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 না, এই জবানটা দিয়ে কোরআন তেলাওয়াত করেছি, এই জবান দিয়ে রূহ নিতে দেব না। বলে, তাহলে আমি তোমার রূহটা চোখ দিয়ে নিয়ে যাব। ইমানদার বলে, আজরাইল এই চোখ দেওয়া দিব না, এই চোখটা আরো বেশি দামি, কারণ এই চোখটা দিয়া আমি আমার নবীর রোজা মুবারক দেখছি। সুবহানাল্লাহ কইতেন না? নবীর রোজা দেখতে মনটা চাই না ভাই, চাই কি চাই না? এই জন্য মাঝে মধ্যে শায়েররা বলে, মনে বড় আশা ছিল যাব মদিনা। বলো, মনে বড় মদিনা, সালাম আমি করব গিয়ে সালাম। মারহাবা 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 মারহাবা। আমার নবী যাই মনে বড় আশা ছিল যাব মদিনায়। বলো না, মনে বড় আশা ইয়া রাসূলুল্লাহ মদিনায়। আরব সাগর পাহাড়ি দিব নাই যে আমার তরি, পাখা নাই সে দিতাম ওরা ডানাতে ভর করি। বলে না, আরব সাগর পাহাড়ি ও নাই যে আমার তো, বাঁকা নাই সে দিতাম ওরা ডানাতে ভর করি। আশায় আছে সম্বল নাই আশা, এখন করি কি উপায়। মনে বড় আশা ছিল যাব মদিনা, মনে বড় আশা ছিল যাব দিনা। জোরে জোরে বলো আল্লাহু আকবার। আজরাইল আলাইহিস সালাম বলে, ইমানদার চোখ দিয়েও নিতে দিলা না, এখন তোমার রূহটা কান দিয়ে বের করে নিয়ে যাব। এবার আজরাইল বলে, ইমানদার ইমানদার কি? আজরাইল বলতেছে, ইমানদার আমি তোমার রূহটা কান দিয়ে বের করে নিয়ে যাব। এবার ইমানদার বলে, না 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 না, আমার কানটা অনেক দামি, এই কান দিয়ে আল্লাহর জিকির শুনছি, এই কান দিয়ে নবীর দুরূদ শরীফ শুনছি, এই কান দিয়ে আল্লাহর কালামুল্লাহ শরীফ শুনেছি, এই কান দিয়ে রূহ নিতে দেব না। আজরাইল বলে, আল্লাহ গো, এই পাগলা তো রূহ নিতে দেয় না। আমার আল্লাহ রব্বুল আলামিন বলে, আজরাইল আমার পাগলটাকে তুমি খেদমত করো। এবার আজরাইল ইমানদারকে খেদমত করো, খেদমত করার পরে ইমানদারে এমন একটা ঘুম ঘুমাইবো, আমার আল্লাহ বলবে, আজরাইল আমার পাগল ঘুমায় গেছে, আর দেরি করো না, এই মুহূর্তে আমার ইমানদার আমার পাগলের রূহটা তুমি নিয়ে যাও। আমার পাগলা ঘুমাইছে, ঘুমন্ত অবস্থায় রূহ নিয়ে যাইবা। আমার মানিকদি গ্রামের পাগলা যেন যারা পরিমাণ ব্যথা না পাই।
আর জবান করে গন আল্লাহু আকবার। কেমনে ডাকিলে পাবো তোমারে, বলো কেমনে ডাকিলে মারে, জবানটা বন্ধ না, কেমনে ডাকিলে পাবো তোমারে, বলো ও মাহবুব আল্লাহ রে, ও মাহবুব। কেমনে ডাকিলে পাবো তোমারে, আরে একে ডাই কাছে মোসা গন তোর পাহাড়ে গেলেন গোসলি, বলো একে ডাই কাছে মোসা তোর পাহাড়ে গেলেন গোচলি, আমার খোদার নোরে পাহাড় জ্বলে, খোদার লে মুসা নবী জ্বলল না রে, কোন নাম লয়া ডাকবো তোমারে, জোরে বলো আল্লাহু আকবার। হায় রে ইমানদারকে আজরাইলকে বলে, আজরাইল আমার পাগলকে খেদমত করো, আজরাইল ইমানদারকে খেদমত করো। এবার ইমানদারে ঘুমাইবো, আজরাইল ঘুমানোর পরে আল্লাহ বলবে দেরি করো না, রুহটা নিয়ে যাও। বাচ্চা যেমন করে মায়ের দুধ পান করতে করতে বাচ্চা ঘুমায়া যায়, ইমানদারের রুহ কবজ করো, আজরাইলের রুহটা নিয়ে যাবে। ইমানদারে যারা পরিমাণ ব্যথা পাবে না। এখন জবান খুলে বলেন, ইমানদার হতে গেলে নামাজের দরকার আছে না নাই? হুজুরে বলবো আছে না নাই? নামাজ পড়ার দরকার আছে না নাই? নামাজ পড়লে কতটুক শান্তি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, আমার উম্মত যদি নামাজ পড়ে 5 ওয়াক্ত প্রতিদিন, আমার উম্মতের শরীরে কোনো গুনাহ থাকবে না। শুধু এখানেই শেষ না, 5 ওয়াক্ত নামাজের পাশাপাশি কেউ যদি এক্সট্রা ইবাদত করে, নফল নামাজ পড়ে, আওয়াবিনের নামাজ পড়ে, চাশতের নামাজ পড়ে, ইশরাকের নামাজ পড়ে, বেশি বেশি নফল ইবাদত করে, আল্লাহর হাবিব বলেছেন 5 ওয়াক্ত নামাজ পড়লে আমার উম্মত হয় আল্লাহর প্রিয় বান্দা। আর 5 ওয়াক্ত নামাজের পাশাপাশি আমার উম্মত যদি আল্লাহর ডাকে, ওই বান্দাটা সাধারণ বান্দা থাকে না, ওই বান্দাটা আল্লাহর বন্ধু হয়ে যায়। আর জবান করে বলেন আল্লাহু আকবার। এখন গভীর খেয়াল দিয়ে শুনে যান, রূহ নিয়ে গেছে, এখন কি তার ভিতরে আর রূহ আছে? রূহ নিয়ে গেছে। এখন রূহ নেওয়ার পরে মসজিদের ইমাম সাহেব কি বলে? একটি সুখ, জোরে কর না, একটি সুখ সংবাদ এমুক লোক মারা গেছে। আচ্ছা, একটি সুখ সংবাদ শোনার পরে মনটা কি একটা চমকে যায় না? আল্লাহু আকবার। না জানি কে মারা গেছে, যখন নামটা ঘোষণা করা হয়, আরই সর্বনাশ, লোকটা তো এই মাত্র চাকায়া গেছে। এমন হয় না? তাই গতকালকে আমার সাথে ফোনে কথা বলছে, এরকম বলে না যে গতকালকে আমার সাথে রাস্তায় দেখা হয়েছে, আজকে লোকটা মারা গেছে। আল্লাহু আকবার। মানুষের মৃত্যু কতটুকু কাছে, আল্লাহু আকবার জোরে। মানুষটা মারা গেছে, মানিকদের মানুষ দৌড়াইয়া গেছে তার দেখার জন্য, জীবনের শেষ দেখা, জীবনের শেষ। মুরব্বীরা যাবে কোদাল নিয়ে কবর কুড়ার জন্য, এই কবরটাই কোনো আসল বাড়ি, কবর কুড়ার জন্য গেছে। কিন্তু কথা হলো, কবর যে করতে গেছে রে বাবা, এমন কবর আছে, কবর করতে গেলে কবরে হাড্ডি পাওয়া যায়। কবরের উপরে কবর পড়েনি, মানুষ গেছে কবর করার জন্য, আবার কিছু মানুষ গেছে বাঁশের ধারের বাঁশ কাটার জন্য, আবার কিছু মানুষ গেছে কাফনের কাপড় আনার জন্য। ও বন্ধু রে বন্ধু, আবার কিছু মানুষ দৌড়াইয়া মসজিদের বারান্দায় গেছে। কেন বারান্দায় গেছে? মসজিদের বারান্দায় এমন একটা পালকি আছে, এমন একটা গাড়ি আছে, যেই গাড়িটা কোনো 4 পায়া গাড়ি। এই গাড়ির উপরে উঠলে আর কোনোদিন তুমি কোনো গাড়িতে উঠতে পারবা না। এই গাড়িতে উঠলে আর কোনোদিন আপনি ঢাকা যেতে পারবেন না। এই গাড়িতে উঠলে আপনি কোনোদিন ভৈরব বাস স্ট্যান্ডে যেতে পারবেন না। এই গাড়িটা জীবনের শেষ গাড়ি। আমি নাইমুদ্দিন আজিজি না জানি কোন দিন
মারা যায়, আমি মারা গেলে ফেসবুকের ভিতরে সবাই আমার ছবি দিয়া আমার নাম দিয়ে পোস্ট করবে, স্ট্যাটাস লিখবে সুন্নিয়তের তরুণ বক্তা কারি নাইমুদ্দিন আজিজ মারা গেছে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এক সপ্তাহ পর্যন্ত ফেসবুকটা আমার নাম দিয়ে গরম থাকবে। এক সপ্তাহ পরে 2 সপ্তাহ হয়ে গেলে ফেসবুকের মানুষ আমাকে মনে রাখবে না। 1 মাস পরে আমার বন্ধু আমার মনে রাখে না। 2 মাস পরে মানিকদি গ্রামের মানুষ আমার কথা মনেও রাখবে না। 3 মাস পরে আর কেউ আমার মনে রাখে না। কিন্তু আল্লাহর কসম করে বলি, এমন একজন জননী আছে রে বাবা, 3 মাস বলো 6 মাস বলো 1 বছর বলো, জনম দরদি মা সন্তান মারা গেলে মা সন্তানকে কোনোদিন বলে না। কথা বলো ঠিক না বেঠি? এ আমার বাবা শুনে যাও, একদম গভীর খেয়াল দিয়ে শুনে যান। মানুষটার দেহটা পড়ে আছে, এই দেহটা হলো একটা খাঁচা। দেহটা কি? দেহটা হলো একটা খাঁচা। এই খাঁচার ভিতরে পাখি বন্দি ছিল। এই পাখি হইল রুহু। খাঁচার ভিতরে কি ছিল? পাখি। পাখির নাম কি? রুহু। এই পাখির নাম হলো রুহু। খাঁচা থেকে পাখি নিয়ে যাবে খাঁচা খালি। ওই দেহটা পাখি নিয়ে গেছে আজরাইলে। দুনিয়ার মানুষ খাঁচা দেখার জন্য আসে, দেহ দেখার জন্য আসে। অমন কই যাও রে তোরে কে নিল দরিয়া, সোনার কটরি রইল বৈশাখাইটা দানার মন কই যাও রে। বাবা যায় না মনা পিঞ্জি এরা ছাড়িয়া। পিঞ্জিরা মানে দেহ, মনা মানে রুহু। আল্লাহু আকবার। যায় না মনা পিঞ্জি এরা ছাড়িয়া, তোমার মা জননী কাঁদবে বৈশা, মা জননী কাঁদবে বৈশা পিঞ্জিরার দিকে, মানে দেহের দিকে সাইয়া রে মন ওই যাওরি। একসাথে বলেন আল্লাহু আকবার। মানুষটা রূহ নিয়ে গেছে। রূহ নেওয়ার পরে, মরণের আগে পরে কিতাবে লেখে, রূহ নেওয়ার পরে ওই মৃত ব্যক্তির দেহ পড়ে আছে মানিকদি গ্রামে। ওই মানুষটার মৃত ব্যক্তির কানে কানে একজন ফেরেশতা আসে। এই মুহূর্তে কানে কানে ওই ফেরেশতা এসে কয়, ওরে আল্লাহর বান্দা, তুমি বলো তোমার আপন কে? আজকে তুমি মারা গেছো, তোমার আপন কে? এখন তুমি বলো। ইমানদার কি বলে জানেননি? ইমানদার বলে, আমার আপন আমার গ্রামের কেউ না, আমার আপন হলো দয়াল নবী। আর জবান করে গান আল্লাহু আকবার। ও মায়ার নবী গো, তুমি প্রেম শিখায়া কোথায় লুকাইলা, বলো না ও গো মায়ার, তুমি প্রেম শিখায়া কোথায় লুকাইলা। আমরা কেমনে যাব তোমার কাছে নবী গো, কেমনে যে স্বপ্নে আইসা বলো না নবী প্রেম শিখায়া কোথায় লুকাইলা। ওগো মায়ার নবী গো, তুমি প্রেম শিখায়া লুকাইলা। একসাথে বলেন আল্লাহু আকবার। এ আমার বাবা শুনে যান, মানুষটার দেহ পড়ে আছে। ওই মানুষটারে গোসল করাইয়া, জীবনের শেষ কাপড় পরাইয়া মানুষটারে কবরে রাখবেন। এই কবরে রাখার পরে আর দুনিয়াতে আসতে পারবেন না। এই কবরটাই জীবনের শেষ জায়গা হয়ে যাবে। ওই কবরে মরণ যার ভালো হবে, কবর তার ভালো হবে। এই কবর থেকে আপনি যাইতে যাইতে হাসরের ময়দানে যাবেন। হযরতে ইসরাফিল আলাইহিস সালাম সিংহা ফুৎকার দিবে।
দিবে। ইসরাফিলের ফুৎকারের কারণে সমস্ত মানুষ কবর থেকে ওইটা হাসরের ময়দানে যাবে। আমরাও হাসরের ময়দানে যাব, কিন্তু কোনো মানুষের শরীরে কোনো পোশাক থাকবে না। কথা বলেন ঠিক না বেঠিক? এই আমার বাবা শুনে যান, কিতাবের ভিতরে আসছে হাসরের ময়দানে মানুষের মাথার 8 বিঘা উপরে সূর্য থাকবে। কোথায়? মানুষের মাথার 8 বিঘা উপরে সূর্য থাকবে। সূর্যের তাপে মানুষের মগজ ফেটে রক্ত বের হয়ে টকবগায়া বাতের মারের মতো সিঁড়ি উপরে পড়বে, মানুষের মগজ ফেটে যাবে। আরে দুনিয়াতে ও সূর্য অনেক উপরে, এরপরও গরমের সিজনে সহ্য করতে পারে না, 2-3 বার গোসল দেওয়া লাগে। কিন্তু আপনি আমি হাসরের ময়দানে মানুষের মাথার 8 বিঘা উপরে সূর্য থাকবে রে বাবা। ও বন্ধু রে বন্ধু, মানুষের মাথার 8 বিঘা উপরে সূর্য দেখার পরে ওই মানুষগুলা চিৎকার মারবে। শোনো, অনেক মানুষের হাঁটু পর্যন্ত গাম হয়ে যাবে, অনেক মানুষের নাভি পর্যন্ত গাম হয়ে যাবে, অনেক মানুষের গলা পর্যন্ত গাম হয়ে যাবে। যে যেমন পরিমাণ গুনাহ করছে তেমন পরিমাণ গুনাহর সাগরে কাতরাবে। আর হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন 7 শ্রেণীর মানুষরে আমার আল্লাহ রাব্বুল আলামিন আরশ আজিমের ছায়ার নিচে রাখবে। একবার জবান খুলে বলি আল্লাহু আকবার। 7 শ্রেণীর মানুষ। কই শ্রেণী? অ্যাটেনশন আমার দিকে। 7 শ্রেণীর মানুষ, সবাই তো মাথার উপরে সূর্য থাকবে। হাই 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 ইয়া নফসি 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 করবে, মানুষ পর হাহাকার করবে, পানি পানি করবে, কোন মানুষ পানি পাবে না। আর কিতাবের ভিতরে আসছে, আহা কত চমৎকার! 7 শ্রেণীর মানুষ রে আমার আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে আর সাজিমের ছায়া নিচে রাখবে। এই 7 শ্রেণীর কথা বলে আমি আমার বয়ান শেষ করব। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, আমার আল্লাহ রাব্বুল আলামিন 7 শ্রেণীর মানুষকে হাসরের ময়দানে আর সাজিমের ছায়া নিচে রাখবে। এর মধ্যে 1 শ্রেণীর মানুষ হলো যারা নেই পরায়ণ বাদশা। সুবহানাল্লাহ বল। কি বাদশা? কি বাদশা? আর আস্তে কর। নেই পরায়ণ বাদশা। দুনিয়াতে চলবেন, দুনিয়াতে ফিরবেন, দুনিয়াতে চলবেন, কিভাবে চললে আল্লাহ খুশি হবে, কিভাবে চলে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো আপনি চলতে পারবেন। আর আপনি খাবার খাচ্ছেন কিন্তু তাকিয়ে দেখতেছেন মিসকিনটা দুপুরবেলা খায় নাই, পেটের ক্ষুধায় কাতরাচ্ছে, আপনি তাকে খাবার দেন নাই, আল্লাহ আপনার প্রতি খুশি না? কথা বলেন না ঠিক কিনা? আরে মসজিদে যান আর আল্লাহর কানায় কাবায় যান, আপনার মতো নাফরমানকে আল্লাহ গ্রহণ করবে না ভাই। মানুষের ভিতরে আল্লাহ বিরাজমান। মানুষকে যদি আপনি মহব্বত করতে পারেন, মানুষকে যদি ভালোবাসতে পারেন, তো আল্লাহ পাইতে গেলে মক্কা মদিনা যাওয়া লাগে না, আল্লাহ আপনার সাথে আছে। কথা কন না ঠিক কিনা? কন না। আপনি যদি 1 কোটি বার হজ করেন আর আপনার পাশের ঘরের মানুষ না খায়া মরতেছে, আপনি হজ করতে গেছেন আর আপনার পাশের ঘরের মানুষ খাইতে পারে না, না খায়া বইরা রইছে, এরকম হজ করলে কি আল্লাহ গ্রহণ করে ভাই? এই জন্য গভীর খেয়াল দিয়ে শুনে যাবেন। 1 নম্বর হলো যারা নেই পরায়ণ বাদশা, আর 2 নম্বর হলো ওই যুবক যে নিজের যৌবনকে আল্লাহর পথে অতিবাহিত করে। একসঙ্গে বলি আল্লাহু আকবার। আর 3 নম্বর হলো ওই ব্যক্তি যার অন্তরটা মসজিদের সঙ্গে ভালো, যার সম্পর্ক মসজিদের সঙ্গে ভালো। আজান শোনার পরে হাইয়া আলাস সালাত নামাজের জন্য আসে, হাইয়া আলাল ফালাহ কল্যাণের জন্য আসে। যে ব্যক্তির আজান শোনার পরে মসজিদে দৌড়ে যাই, আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই পাগলাটারে আর সাজিবের জায়গায় জায়গা দিবে। জোরে জোরে বলি আল্লাহু আকবার। আজান শোনার পরে যে ব্যক্তি মসজিদে দৌড়ে যায়, কোথায়? জোরে বলতে হবে কোথায় ভাই? তো আজকে এখানে কি শুনছি, কি পাইলাম হাদিসে? আজান শোনার পরে যেই ব্যক্তি দৌড়ায় মসজিদে যায়, ওই ব্যক্তির জন্য আমার রাসূল বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন তাকে আরশে আজিমের ছায়ার নিচে জায়গা দিবে। সুবহানাল্লাহ। আর 4 নম্বর হলো ওই ব্যক্তি যে ব্যক্তি গোপনে দান করতে জানে। ডান হাতে দান করলে বাম হাতে জানে না, বাম হাতে দান করলে ডান হাতে জানে না।
যে গোপনে দান করতে জানে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওই পাগলাটারে আমার আল্লাহ রাব্বুল আলামিন আরশ আজিমের ছায়ার নিচে জায়গা দিবে। আর 5 নম্বর হলো ওই ব্যক্তি যেই ব্যক্তি নির্জনে আল্লাহর ভয়ে কান্নাকাটি করে, নির্জনে অশ্রু ঝরায়। আর 6 নম্বর হলো ওই ব্যক্তি যেই ব্যক্তিরারে একটা সুন্দরী নারী, এই কথাটা যুবকরা মনোযোগ দাও, বড় চমৎকার কথা। আরশে আজিমের ছায়ায় যদি তুমি জায়গা নিতে চাও তাহলে 6 নম্বরের কথা শুনে যাও। একটা যুবতী নারী সুন্দরী, এই নারী তোমারে খারাপ অফার দিছে, খারাপ নারী তোমারে বলেছে যুবক ভাই আমার দেহটা তোমারে দিয়ে দিলাম, আমারে বুক করো। নাউজুবিল্লাহ কি বাড়িতে গিয়া নারীর খারাপ প্রস্তাব পাওয়ার পরে যে যুবকটা আল্লাহর ভয়ে ওই খারাপ প্রস্তাবের দিকে যায় না, যে যুবকটা আল্লাহর ভয়ে থরথর করে কাঁপতে থাকে, যে যুবকটা আল্লাহকে ভয় কইরা ওই নারীর দিকে আগায় না, আমার রাসূল বলেছেন ওই আল্লাহ প্রেমিকদেরকে আমার আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে আরশে আজিমের ছায়ার নিচে জায়গা দিবে। একবার জবান খুলে বলি আল্লাহু আকবার। ও বন্ধু রে বন্ধু। আর 7 নম্বর হলো যেই ব্যক্তিগুলা আল্লাহর জন্য মানুষকে ভালোবাসে, এই ব্যক্তিগুলা নবীর জন্য মানুষকে ভালোবাসে, আল্লাহ আল্লাহ রাসূলের সন্তুষ্টির জন্য যেই ব্যক্তি ভালোবাসে ওই ব্যক্তিরে আমার আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিমের ছায়ার নিচে জায়গা দিবে। তাহলে আপনারা জবান খুলে বলেন আমরা আল্লাহর জন্য নবীর জন্য মানুষকে ভালোবাসতে চাই কি চাই না? আল্লাহর জন্য ভালোবাসা লাগবে, বেশি বেশি দান করবেন, বেশি বেশি দান করবেন, গরিবদেরকে মহব্বত করবেন, এতিমদেরকে মহব্বত করবেন, এতিমের মাথার ভিতরে হাত বুলায় দিবেন। আমি অনুরোধ করে বলে দিয়ে যাই 5 ওয়াক্ত নামাজ পড়বেন, এতিমের মাথার ভিতরে হাত বুলায় দিবেন। আমার যুবক ভাইরা যারা মাহফিলে আসছেন, আমার মা বোনরা যারা মাহফিল শুনতেছেন, এই মাহফিলে হতে পারে জীবনের শেষ মাহফিল। আজকে মাহফিলে বৈশা খালেস নিয়তে তওবা করবেন। আল্লাহ জীবনে যা কিছু করছি রাহমাতাল লিল আলামিন দয়াল নবীর কদম মোবারকের উসিলায় আমাদের জীবনের গুনাহগুলো মাফ করে দিও। সবাই একসঙ্গে বলি আল্লাহুম্মা আমিন। আমি চলে যাব আমায় তোরা বইলা যায়, চলে যাব আমায় তোরা বইলা যায় না, ডাইনে বামে মাটি আমার। সবাই বলেন ডানে বামে মাটি আমার, মাটির বিছানা আমি চলে যাব লাজায়ও না, আমি চলে যাব বইলা যায় না, ডাইনে বামে মাটি আমার, মাটির বিছানা ডাইনে বামে মাটি আমার। টাকা পয়সা বাড়ি গাড়ি যাহা করেছি সব কিছু ফালাইয়া এখন একা যাইতেছি। আহা এখনো বুঝলাম এই দুনিয়ায় আমার কেহ নাই, বলো না এখনো বুঝলাম আমার কেহ নাই, ডাইনে বামে মাটি আমার, মাটির বিছানা ডাইনে বামে মাটি আমার। আমি চলে যাব আমায় তোরা বইলা যায় না, আমি চলে যাব না, ডাইনে বামে মাটি আমার, মাটির বিছানা ডাইনে বামে মাটি আমার। তোমার আমার আপনকে একটু শোনো না, যিনি আপন তিনি কাঁদেন সোনার মদিনা বলি। তোমার আমার আপনকে একটু শোনো না, যিনি আপন দেন সোনার মদিনা। আহা ওই নবীজির প্রেমে আমি হইলাম দিওয়ানা, বলো না ওই নবীজির প্রেমে আমি না, ডাইনে বামে মাটি আমার, মাটির বিছানা ডাইনে বামে মাটি আমার।
আমি চলে যাব আমায় তোরা বইলা যায় না, আমি চলে যাব বইলা যাইও না, ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা, ডাইনে বামে মাটি আমার। আমার যুবক ভাইরা, এই জন্য আল্লাহর হাবিব বলেছে 7 শ্রেণীর মানুষরা আমার আল্লাহ হাসরের ময়দানে আর শাদিমের ছায়ার নিচে রাখবে। এই জন্য বলেন 7 শ্রেণীর মানুষের ভিতরে যদি আপনি অংশগ্রহণ করতে চান, তাহলে আপনার ভিতরে নামাজ লাগবে, আপনার ভিতরে তাকওয়া লাগবে, আপনার ভিতরে আল্লাহর ভয় লাগবে। কথা বলেন ঠিক না বেঠিক? যেই ব্যক্তি আল্লাহরে যত ভয় করবে, যেই ব্যক্তি আল্লাহকে ভয় করবে, সে ততটুক আল্লাহর মহব্বত পাবে। মাল্লাহুল মাওলা ফালাহুল কুব। আল্লাহ কোরআনে বলেছেন, আল্লাহ কোরআনে বলেছেন, যারা আমারে ভয় করে, যারা মুমিন হবে, তারা অবশ্যই আমারে ভয় করবে। আর মুমিন হলো কারা? তারাই হলো মুমিন। একটা গুনাহ করতে গেলে মুমিনরা 10 বার চিন্তা করে, না না আমি গুনার দিকে যাব না, গুনার দিকে যাব না। কারণ এই পৃথিবীর কেউ আমারে দেখে না, একজন দেখে। জবান খুলে বলো তিনি কে? মুমিন যারা হবে, মুমিন সর্বদা 3টা জিনিস খেয়াল করবে। 1 নম্বর জিনিস হলো আমি গুনাহ করব না। যদি গুনাহ করি আর গুনাহ করে যদি আমি মারা যাই, যদি আমি তওবার সময় না পাই, তাহলে আমি তো জাহান্নামী হয়ে যাব। আর 2 নম্বর হলো আল্লাহর প্রেমিক চিন্তা করে 2 নম্বর আমি গুনাহ করব কিভাবে? কারণ আমার ডান কাঁধে বাম কাঁধে ফেরেশতা আছে। আমি যদি ভালো আমল করি, ডান কাঁধের ফেরেশতা আমলনামা লেখে। আমি যদি খারাপ কাজ করি, বাম কাঁধের ফেরেশতা আমলনামা লেখে। আর ইমানদার মুত্তাকি চিন্তা করে, না না গুনাহ করা যাবে না, আমি হলাম ইমানদার, আমি হলাম আল্লাহর প্রেমিক। আমি যদি এই মুহূর্তে মারা যাই, গুনাহ কইরা যদি মারা যাই, আমি গোপনে গুনাহ করি, আমি যেভাবেই গুনাহ করি পৃথিবীর কেউ দেখে নাই, সবাইরে ফাঁকি দিয়া গুনাহ করছি। জবান খুলে বলেন, সবাইরে ফাঁকি দিয়া গুনাহ করা যায়, কিন্তু একজনকে ফাঁকি দেওয়া যায় না। জবান খুলে বলো তিনি কে? আল্লাহর কি ফাঁকি দেওয়া যায় ভাই? ফাঁকি দেওয়া যাবে? আল্লাহর কখনো ফাঁকি দেওয়া যাবে? এজন্য আল্লাহর সাথে কখনো বাটপারি সিটারি চলে না। আল্লাহর সাথে চলে না ভাই। আপনার বিশাল বড় রোগ হইছে, আপনাকে আপনার শরীরের অসুস্থতা রোগ ভালো করবার লাগে আপনি দৌড়াইয়া গেছেন ঢাকায়। ঢাকায় যাওয়ার পরে ঢাকার ডাক্তারে বলছে আপনার তো বিশাল বড় রোগ হইছে, আপনি 1 মাস পর্যন্ত গরুর গোশত খাইতে পারবেন না। কয় মাস পর্যন্ত? ডাক্তার কইছে 1 মাস পর্যন্ত গরুর গোশত খাওয়া যাবে না। তো আপনি কত বড় মানুষ বলছেন সর্বনাশ। ঢাকার বড় ডাক্তার বলছে 1 মাস পর্যন্ত গরুর গোশত খাওয়া যাবে না, আপনি শরীর ভালো করবার লাগা 2 মাস পর্যন্ত খাইছেন না। কয় মাস? ডাক্তারে বলছে 1 মাস পর্যন্ত খাইও না, আর আপনি শরীর ভালো করবার লাগা 2 মাস পর্যন্ত খাইছেন না। দরকার হলে 2 মাস পরে খাইবে, তো আমার শরীর ভালো হবে। আরে বাবারি বাবা, আপনি ডাক্তারের কথা এভাবে পালন করলেন, আল্লাহর কথা পালন করলেন না। কথা কন না। আমার কথা কি কোনো বেলাইনে কথা কইতেছি? একটা কথা কি বেলাইনে কইছি বাপ? হ্যাঁ, ডাক্তারের কথা মানতে পারছেন, আল্লাহর কথা মানলেন না। ভালো নেই। এখন বলবেন আজিজি হুজুর আল্লাহর কথা কি? আল্লাহ যে বলেছেন নামাজের কথা। কথা কন না, ঠিক কি না কন না? নামাজ দরকার আছে না নাই? জোরে বলতে হবে, আছে না নাই? এখন আমি অনুরোধ করে বলে দিয়ে যাই, বাবা প্রতিদিন আসতে পারবো না, যেহেতু আসছি। এই যে আজকে দরবারের মাহফিল 12তম মাহফিল, আজকে শেষ হলে 1 যুগ শেষ হইব নাকি? 1 যুগই তো কথা বলে, 1 যুগ না নি, 1 যুগ শেষ হইব। তো আজকের মাহফিলে খাস করে দোয়া করবেন, আল্লাহ আমরা জীবনে বহুত গুনাহ করছি, আল্লাহ আর গুনাহ করতে চাই না, মাওলা আমাদেরকে মাফ করে দাও। আল্লাহর কসম করে বলি, বান্দা যদি আল্লাহর কাছে